নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজ তোমাদের থোড়ের ঘন্ট তৈরি করে দেখাবো। একদমই নিরামিষভাবে তৈরি করব। আর এই থোড়ের ঘন্টটা খেতে হয় খুবই সুস্বাদু। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো এখানে আমি থোড় নিয়েছি। তো এই থোড়টা নিয়েছি আমি বিচি কলা বা দয়া কলার থোড়। তো এখানে আমি থোড়ের এই খোসাগুলো ছাড়িয়ে নেব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। থোড়ের প্রত্যেকটা খোসা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে থোড়ের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। বাদবাকি থোড়টারও আমি একইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা চাকু দিয়ে কেটে নেব। তো এখানে দুভাগে ভাগ করে নিয়েছি। তারপর আমি ঠিক সাইড দিয়ে এইভাবে মোটা মোটা করে কেটে বাদ দিয়ে নেব। একটু বেশি করে ফেলে দিতে হবে, না হলে কিন্তু থোড়টা ভালো গলবে না। এবার আমি পাতলা পাতলা করে কেটে নেব। এখানে এইভাবে পাতলা করে কেটে আঙুলের মাথা দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে। থোড়ে কিন্তু অনেকটাই আঁশ থাকে, ঠিক আঁশগুলো এইভাবে বের করে নিতে হবে। তো এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে এবার ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। তো এবার বাদবাকি থোড়গুলো আমি বটি দিয়েই কেটে নেব। আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। তো এইভাবে পাতলা করে কেটে নিতে হবে আর আঙুলের মাথা দিয়ে এইভাবে আঁশটা ছাড়িয়ে নিতে হবে। তো আমার চাকুটা দিয়ে খুবই অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি বটি দিয়েই থোড়টা কেটে নিচ্ছি। তোমরা বটি বা চাকু দিয়ে কেটে নিতে পারো। তো দেখো, আঁশ কিন্তু অনেকটাই বেরিয়েছে। থোড়টা দয়া কলার নেওয়ার চেষ্টা করবে, তাহলে আঁশটা অনেকই কম থাকে। তো এইভাবে সরু সরু করে আমি কেটে নিচ্ছি। এখানে কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা মিক্সিং বোলের মধ্যে আমি থোড়টা তুলে নিচ্ছি। তো এখানে তুলে নিয়েছি। এবার এই থোড়টা আমি সিদ্ধ করে নেব। তো তার জন্য আমি গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার পাত্রের মধ্যে কেটে রাখা থোড়টা আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস মতো জল। জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে আমি 10 মিনিট মতো সিদ্ধ করে নেব। তো 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি জল থেকে থোড়টা তুলে নেব। এবার একটা বোলের মধ্যে আমি তুলে নিচ্ছি। তো একে একে আমি সম্পূর্ণ থোড়টা তুলে নিয়েছি জলের থেকে। থোড়টা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে এইভাবে চটকে নিতে হবে। ভালো করে চটকে নিতে হবে, একদম থোড়গুলো যাতে এরকম মিহি হয়ে যায়। এবার হাতটা আমি পরিষ্কার করে নেব। এবার থোড়ের বাটিটা আমি সাইডে সরিয়ে নিচ্ছি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো আজকের রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। সামান্য পরিমাণে তেলের মধ্যে লবণটা দিয়ে দিয়েছি। এবার আগের থেকে বড় সাইজের একটা আলু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার আলুটা ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে। তো দেখো, আলুটা কিন্তু একদমই গলে গেছে। ঠিক এরকমভাবে আলুটা ভেজে নিতে হবে। এবার তেল থেকে আমি আলুটা তুলে নেব। এই থোড়ের ঘন্টটা যদি গরম গরম ভাতের সঙ্গে খাওয়া হয়, তাহলে এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে। আর যে একবার খাবে তোমার প্রশংসা করতে সে বাধ্য হবে। এখন সেই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। এবার ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে।
এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার আদাটা ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আদাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার থোড়টা আমি দিয়ে দিচ্ছি। এবার থোড়টা দিয়ে ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভাজতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি একটু কম ব্যবহার করছি, আগে যেহেতু আমি লবণ ব্যবহার করেছি তার জন্য। এবার ভালো করে এইভাবে 2 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়েও থোড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে, 1.5 চামচ পোস্ত আর 5টা কাঁচা লঙ্কা। আগের থেকে আমি মশলাটা বেটে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে থোড়ের সঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে আরও 1.5 মিনিট মতো। এখানে আমি আরও একটু লবণ ব্যবহার করছি, তো লবণটা একটু কম ছিল তার জন্য। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার থোড়ের ঘন্ট নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দিয়ে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে গ্যাসটা বন্ধ করে আমি থোড়ের ঘন্টটা একটা বোলের মধ্যে নামিয়ে নেব। বন্ধুরা, আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবে, আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।